নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে কিন্তু সকলেই পছন্দ করে। বিরিয়ানি পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই। ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করে। বিরিয়ানি বললেই কিন্তু বোঝা যায় তেল ঘি মশলা। তেল ঘি মশলার জন্য অনেকেই বিরিয়ানি খেতে চায় না। আজকের রেসিপি সম্পূর্ণ তেল ঘি ছাড়া, কম মশলা আর ঘরোয়া চাল দিয়ে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটি। সবার প্রথমেই আমি চালটাকে ভিজিয়ে নেব। এখানে কিন্তু আমি একদম ঘরোয়া চালে দিয়ে দিয়েছি। এখানে আমি সোনা শক্তি বা জিরা রাইস নিয়েছি। এটা কিন্তু প্রায় ঘরেই ইউজ হয়। প্রথমে চালটাকে একটু ধুয়ে নেব। ধুয়ে চালটাকে একটু ভিজিয়ে রাখবো। দুবারের মতো চালটাকে একটু জল বদলে ধুয়ে নিলাম। তারপর এবার জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। ততক্ষণ অন্য কিছুর প্রিপারেশন করতে থাকবো। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি একটু হালকা গরম। এখানে 1 চিমটি কেশর দিয়ে দিলাম আর 2 ড্রপের মতো দিয়ে দিলাম মিঠা আতর। যদিও এটা অপশনাল, তবে দিলে কিন্তু একদম বাজারের মতোই টেস্ট আসে। এখানে 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল। এখানে চাইলে গোলাপ জল বা এগুলো স্কিপ করলেও হবে, না থাকলে না দিলেও চলবে। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু তেল ঘি কিছুই দেব না, বড় চামচের 4 চামচ দই দিয়ে দেব। এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 3টি তেজপাতা। এখানে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আমি 2 চামচ ভরেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দেব বিরিয়ানির মশলা 2 চামচ ভরে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দেব আদা রসুন বাটা আর এখানে 1 মুঠো কাজু বাদাম। স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। দই দেওয়ার জন্য মাংসর যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। আর এখানে আমি আগেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, এতে করে মাংসটা ভালো লাগবে। প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একদম তেল ছাড়াই কিন্তু ভেজে নেব। হাই ফ্লেমে পেঁয়াজটাকে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কমাবো না, একদম হাই ফ্লেমেই ভাজতে থাকবো আর অনবরতই নাড়তে থাকবো। নাড়াচাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে। 7 মিনিট পর দেখুন পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা হয়ে গেছে। এখানে আবার একটা থালাতে নামিয়ে নেব। পেঁয়াজটাকে একটু ছড়িয়ে দেব। সব কিছু জিনিসেরই কিন্তু একটা নিজস্ব তেল থাকে, সেটা এরকম করলে কিন্তু বোঝা যায়। এবার ওই একই কড়াইতেই আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো রকমেরই তেল ব্যবহার করিনি। এই মাংসটাতে দই দেওয়ার জন্যই কিন্তু মাংসটা বোঝাই যাবে না না খেলে যে এখানে কোনো রকমের তেল ব্যবহার হয়নি। এই পেঁয়াজ ভাজাটাই আমি এখানে ভরে 3 চামচের মতো দিয়ে দেবো আর বাকিটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে মাংসটাকে অনবরতই নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে আছে। আমি একটু পরে পরেই নাড়াচাড়া করে মাংসটাকে রান্না করে নেব। যেহেতু এখানে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি, এখানে যে দইটা দিয়েছি দইয়ের থেকেই কিন্তু একটু তেল তেল রিলিজ হবে আর সেই দইটাতেই রান্নাটা হয়ে যাবে। এখানে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর একটা টমেটো স্লাইস করে দিয়ে দিলাম। এর থেকে যে জল বের হবে সেই জলেই কিন্তু এই মাংসটা ভালো করে কষে যাবে। মাংসটা কিন্তু আধা কষানোই হয়ে গেছে। এবার এখানে আমি একটু জল দিয়ে দেবো। মাংসটা যে মেখেছিলাম ওই একই গামলাতে আমি গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটাকে দিয়েও ভালো করে মাংসটা রান্না করে নেব। মাংসটা যখন ভালো মতোই কষানো হয়ে গেছে আমি এখানে 1 বাটির মতোই জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এই জলটাতেই হয়ে যাবে। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে যে তেজপাতাটা সেটাকে আমি ফেলে দিলাম। এবার মাংসটাকে সরিয়ে রেখে এখানে বিরিয়ানির চালের জন্য আমি জল বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচ ভরে দিয়ে দিলাম লবণ।
এখানে কয়েকটা দিয়ে দিলাম স্টার এনিস আর দুটো এলাচ, তেজপাতা, চালটাকে একটু ফ্লেভারফুল বানানোর জন্য। এবার ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিব। এখানে কিন্তু আমি বিরিয়ানির যে ভাতটা সম্পূর্ণ কিন্তু রান্না করব না। এখানে 50% মতো চালটা সেদ্ধ হয়ে গেলেই আমি ওই মাংসর উপরে দিয়ে দেব। ভাত কিন্তু 50% মতো হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না। বেশি সেদ্ধ করলে কিন্তু বিরিয়ানিতে খেতে ভালো লাগবে না। ওই ঝোল মাংসর ওপরেই আমি জলের থেকে এরকম করে একটা ঝাঁঝরা দিয়ে ভাতগুলো দিয়ে দেব। একদম কিন্তু জল স্ট্রেন করিনি, এখানে কিন্তু কিছুটা জল যাচ্ছে ভাতের সাথে। ওপর দিয়ে এবার পেঁয়াজ বেরেস্তাটা সাজিয়ে দিলাম। এবার যে আমি দুধটা রেখেছিলাম কেসর দিয়ে, সেটাকেও দিয়ে দিলাম। এবার ঢাকনাটাতে আমি একটু আটা মাখিয়ে নেব, সাইড দিয়ে একটু আটা লাগিয়ে দেব ভালো করে। এবার দমে রেখে দেব 20 মিনিটের জন্য। ওপরে যে দুটো ফোঁটা আমি সেটাকেও একটু আটা দিয়ে সিল করে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম সিমে করে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করেই কিন্তু বিরিয়ানিটা সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে। 20 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে বিরিয়ানিটা আরও 5 থেকে 6 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। 6 মিনিট পর আমি আটাগুলো একটু সরিয়ে ঢাকনাটা খুলে দেব বিরিয়ানির। দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়েছে। এবার একটা সাইড থেকে আমি বিরিয়ানিগুলো সার্ভ করে দেখাবো। আমার আজকের এই তেল ঘি ছাড়া বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল। আর আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দিব এর নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।